আমরা আজকে এই দুই অত্যন্ত প্রখ্যাত ব্যক্তিত্ব তাদেরকে বিএনপি নির্ধারণ কমিটি স্থায়ী কমিটিতে যে ইনক্লুড করা হয়েছে, তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি এবং আল্লাহর কাছে এই দোয়া করছি যে তাদের এই অন্তর্ভুক্তিকরণ বাংলাদেশের রাজনীতিকে আরও আধুনিক করতে এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরো সুদৃঢ় করতে অনন্য ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। জানেন মেজর হাফিজ তিনি তার মুক্তিযুদ্ধের সময় থেকেই তিনি তার অবস্থা থেকে সুদৃঢ় করেছেন। পরবর্তীকালে রাজনীতিতেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবং তিনি পেশাজীবীদের প্রতিনিধি এবং এই গণতান্ত্রিক আন্দোলনে সব সময় তিনি অগ্রণী ভূমিকা রাখেছেন। আমরা তাদের এই অন্তর্ভুক্তিতে আমরা সবাই অত্যন্ত আনন্দিত এবং আশান্বিত হয়েছি যে বিএনপি রাজনীতি এখন আরও সামনের দিকে এগিয়ে যাবে। কোশ্চেন আছে, দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে যে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে বলা হচ্ছে যে সেখান থেকে ষড়যন্ত্র করছে, তো সেই ক্ষেত্রে আসলে ভারত যে এই নির্বাচনের বিষয়ে, সামনে যে নির্বাচন নিয়ে আপনারা ভাবছেন সেই বিষয়টা, সেই পরিবেশটা তৈরি করতে আসলে আপনারা কি করতে আছেন? একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে বিপ্লবের মধ্যে ফ্যাসিবাদী ফ্যাসিস্ট অত্যাচারী নির্যাতনকারী হত্যাকারী নিপীড়নকারী শেখ হাসিনা দেশ ছেড়ে তার জনগণকে ছেড়ে পালিয়ে দুর্ভাগ্য আমাদের যে আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে সংগঠিত যে বিপ্লব সেটাকে নস্যাৎ করবার জন্য বিভিন্ন রকম চক্রান্ত শুরু করেছে। এই দেশের মানুষ শেখ হাসিনার যে অপরাধ, এই অপরাধকে খাটো করে দেখে না। তারা মনে করে যে গত 15 বছর ধরে শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে, অগ্রগতির যাত্রাকে ব্যাহত করেছে। আপনি দেখছেন তার শাসনামলে এই জাতিকে সে 18 লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে, পাচার হয়ে গেছে প্রায় $100 বিলিয়ন। সেই জাতিকে দুঃশাসন সমস্ত কিছু ইনস্টিটিউশন প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে। সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে তার বিচার করা, সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেন। একই সঙ্গে আরেকটা প্রশ্ন করেছেন, আগেও বলেছি এখনো বলছি, এই সরকার হচ্ছে একটি গণঅভ্যুত্থানের পরে বিপ্লবের মধ্যে দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এসছে। তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে, প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। তবে আমরা মনে করি যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে সেটাকে দূর করে কিছু সময়ের দরকার। যে একটা সঠিক সুন্দর নির্বাচন করার জন্য হলেও একটা সময়ের দরকার, যে সময়ে এই নির্বাচন করে এই নতুন সরকার তারা করতে পারবে, সংস্কার করতে পারবে, সেই সময় অবশ্যই এই দেশের মানুষ পড়ে গেছে নাকি?